এই ভাস্কর্য আসলে আপনারা জানেন পৃথিবীতে ন্যাচারাল পানিশমেন্ট বলে একটা কথা আছে। আপনি যে কর্ম করবেন সেই কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। আমরা যদি দেখি আজ থেকে বিগত বছর যে আজকে আমরা যে মূর্তিটা বা যে ছবিটা দেখতে পাচ্ছি, ওনাকে এই দেশে কী পরিমাণ নম করে তাকে কীভাবে মূর্তি হিসেবে তাকে মান্য করা হতো, কিন্তু তিনি এই জাতির এবং দেশের যে ক্ষতি করছে সেই ক্ষতিরই ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছি আমরা। এই তার ভয়ঙ্কর রূপটাই মানুষের কাছে উন্মোচন করা হচ্ছে যে তিনি কী পরিমাণে এই জাতির জন্য এই মানুষের জন্য ক্ষতি করছিল। আমাদের প্রজন্ম এটা দেখে একটা বিষয় স্পষ্ট শিখতে পারবে যে এই দেশের মানুষকে নিয়ে আপনি তামাশা করতে পারেন না, এই দেশের মানুষের অধিকার আপনি নষ্ট করতে পারেন না। যদি আপনি নষ্ট করেন এই যে তার যে পরিণতি সেই পরিণতি আপনারও হবে, এটা স্পষ্ট। যেই করুক, আপনি অন্যায় করলে এদেশের মানুষকে ব্যবহার করে আপনি যদি এই দেশের মানুষকে নির্যাতন বৈষম্য স্বীকার করেন, তাহলে এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপনাকে কিন্তু এই দেশ থেকে বিতাড়িত করবে। এই দেশের মানুষ আপনাকে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আপনাকে ছাড় দিবে না। আমরা 1971 সালে ধর্ম বর্ণ সবাই কিন্তু যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করছি, সবাই সবার মতো স্বাধীনতা ভোগ করার জন্য। কারো দাড়ি টুপি থাকলে তাকে আলাদা করা হবে, দাড়ি টুপি না থাকলে তারা আলাদা করা হবে। কেউ সংখ্যাগরিষ্ঠ হলে একভাবে দেখা হবে, সংখ্যালঘিষ্ঠ হলে একভাবে দেখা হবে, উপজাতি বলে একভাবে দেখা হবে। এই ধরনের কোনো ধরনের বৈষম্য, এই যে 24 যে জুলাই অভ্যুত্থান, এই অভ্যুত্থান পরবর্তী যদি কেউ এই ধরনের বৈষম্য তৈরি করতে চায়, একটা গোষ্ঠীকে আলাদা সুযোগ সুবিধা দিতে চায়, আর একটা গোষ্ঠীকে বৈষম্য স্বীকার করতে চায়, এটা কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা স্পষ্ট বলতে চাই, এই দেশের লক্ষ কোটি ছাত্র জনতা এখন কিন্তু মানুষ কিন্তু ডক্টর ইউনূসকে এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য, এস্টাবলিশ করার জন্য, পুনরায় যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে। আমরা সবাই প্রস্তুত। সকাল থেকে ঢাকা শহর শাহবাগ থেকে আপনার বটতলা থেকে শুরু করে চারুকলা থেকে শুরু করে সকল জায়গায় আমি ঘুরে ঘুরে দেখতেছি। আমি কিন্তু আমার গ্রুপ ছিল, তাদেরকে আলাদা দেখে আমি আলাদাভাবে দেখতেছি, মানুষের অনুভূতি আমি দেখতেছি, আমার নিজে উপভোগ করতেছি না, মানুষের উপভোগটাই আমি মনে হইতেছে, আমি ফিল করতেছি যে মানুষ কি সুন্দর আরাম এবং যে আনন্দদায়ক একটা উদযাপন করতেছে। আমার মনে হয় না এ ধরনের সুশৃঙ্খল শান্তিপূর্ণ উপভোগ্য এই যে নববর্ষ বাঙালি জাতির ইতিহাসে ছিল বলে আমরা বিশ্বাস করি আগামীতে একটা ধারাবাহিকতা থাকবে। ধন্যবাদ আপনাদেরকে।